হ্যালো বন্ধুরা, কেমন আছো? এবার গিয়েছিলাম জাপানের দক্ষিণ কিউশুর আরেকটি রত্ন, মিয়াজাকির তোইমিসাকি। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ অবাধে ঘুরে বেড়ানো বন্য ঘোড়া, যাদের বলা হয় মিসাকি উমা। মিয়াজাকির সেরা জায়গার তালিকা থেকে এই অদ্ভুত জায়গাটি খুঁজে পেয়েছিলাম, তাই দেরি না করে সান মেসেনিচিনান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তোইমিসাকির উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের ড্রাইভ, কিন্তু রাস্তায় ছিল সত্যিই দুর্দান্ত। একদিকে সবুজ পাহাড়, আরেকদিকে খোলা সমুদ্র, পথে উচিউমি আর নিচিনান বিচ। একটু দাঁড়িয়ে সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখে নিলাম, সত্যিই মন ভরে গেল। সুন্দর জল আর সমুদ্রের গর্জন আর ঢেউ, খুবই অদ্ভুত, খুবই সুন্দর জায়গা। ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই কৌতূহল জায়গা তোইমিসাকি। পার্কিংয়ে গাড়ি থামাতেই দূর থেকে কিছু নাড়াচাড়া চোখে পড়ল। কাছাকাছি যেতেই বুঝলাম বন্য ঘোড়া। কোনো বেড়া নেই, কোনো বাধা নেই, পুরো উপদ্বীপ জুড়ে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য। জাপানিতে ঘোড়াকে বলা হয় উমা, আর যেহেতু এই জায়গাটা মিসাকিতে অবস্থিত, তাই এই ঘোড়াগুলোর নাম দেওয়া হয়েছে মিসাকি উমা। প্রায় 300 বছর আগে এদের প্রথম উল্লেখ পাওয়া যায়। এরা জাপানের অন্যতম প্রাচীন ঘোড়ার প্রজাতি। আর এখন তো মিসাকির পাহাড়, ঘাসের মাঠ আর সমুদ্রে ঘেরা এদেরই রাজত্ব। এদের সংখ্যা খুব বেশি নয়, তাই এদের দেখা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ঘোড়াগুলো একদম নির্ভয়ভাবে ঘাস খাচ্ছিল, কেউ বাতাসে চুল উড়িয়ে দাঁড়িয়েছিল। তাদের পিছনে বিশাল নীল সমুদ্র, একটা পোস্টকার্ডের মতো। চারপাশে শুধু বাতাসের শব্দ আর দূরে ঢেউয়ের গর্জন। মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে। এরপর তোইমিসাকির লাইট হাউসের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন জাপানের কোনো পুরনো লোককথার ভেতর দিয়ে হাঁটছি। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় অসীম সমুদ্র, আর তার উপরে ঘোড়াগুলোর ছায়া একটা সিনেমার দৃশ্যের মতো। এই জায়গাটা শুধু সুন্দর নয়, একটা শান্ত, রহস্যময় আর একদম আলাদা অনুভূতি। এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো, খুব ভালো কাটালাম। যাই হোক, আবার দেখা হবে।